আসলে অনেক আনন্দিত, কারণ এখানে এমন কিছু লোক আছে যারা আসলে এটা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে আসলে মানুষের যদি চায় তাহলে সে নিজেকে পরিবর্তন করতে পারে, ঠিক না ভাই? তো আজকে তোমরা যারা এখানে এই যে টানা 40 দিন নামাজ পড়েছো, তোমরা কিন্তু এই জিনিসটা প্রমাণ করে দিয়েছো যে আসলে তোমরা ইচ্ছা করলে একজন মানুষ নিজেকে বদলাতে পারে, সেটা তোমরা প্রমাণ করছো, ঠিক কিনা? এই যে যারা একটানা 40 দিন নামাজ পড়েছে, আসলে এরা কি করছে জানো? এরা হলো নিজের নফসকে হারাই দিছে। তাদের নফস শয়তান প্রত্যেক দিন তাকে বলছে যে আজকে একটু বাদ দাও, কিন্তু সে বলছে না না। এই যে না বলা, এই শব্দটাই হলো সব থেকে বড় শক্তি, ঠিক না? সে এই নফসের উপরে সে বিজয় লাভ করছে, এটাই হলো তোমাদের বিজয়। তোমরা মূলত পুরস্কার যেটা তোমরা পেয়ে গেছো, তোমাদের ভিতরে যে শক্তিটা অর্জন হয়েছে, না বলার, নফসকে না বলার যে শক্তিটা অর্জন হয়েছে, এটাই হলো তোমাদের সব থেকে বড় পুরস্কার। আর এখন যে পুরস্কারটা দেওয়া হইতেছে এটা শুধুমাত্র একটা উপলক্ষ, কিন্তু আসল যে পুরস্কার তোমরা ভিতর থেকে তোমরা পেয়ে গেছো। কিন্তু এখন যদি তোমরা যেই শক্তিটা অর্জন করছো, এই শক্তিটাকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, তাহলে এই নামাজ পড়া কি এই 40 দিন নামাজ পড়ছো, এখন একটা পুরস্কার পেয়েছো, এই পর্যন্তই থাকবে, নাকি এই নামাজটা কন্টিনিউ রাখা লাগবে? সবসময় তো নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। তো তোমরা শুধু নামাজ পড়বা নিজেরাই, না অন্যদেরকেও দাওয়াত দিবা? অন্যদেরকে দাওয়াত দিতে। তোমরা সবাই নিজেরাও নামাজ পড়বা এবং অন্যদেরকে এই নামাজের দিকে আহ্বান করবা, পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমরা যে অভ্যাসটা তৈরি করছো, নফসকে পরাজিত করছো, এটা তোমার অন্য বন্ধুদেরকে বলবা, তাদেরকে ধমক দিয়ে বলবা না, সুন্দরভাবে ভালোভাবে ভালোবেসে তোমরা নামাজের দিকে আহ্বান করবা। আমরা চাই এমন একটা তরুণ প্রজন্ম গড়ে উঠুক যারা এই সমাজে যেভাবে নামাজে দাঁড়াতে শিখবে, তারা এই সমাজেও দাঁড়াবে ইনশাআল্লাহ। তারা যেভাবে আল্লাহকে ভয় করবে এবং সমাজে অন্যায় দেখলে সে অন্যায়কে ভয় দেখাবে, ঠিক কিনা? তারা আল্লাহকে ভয় পাবে এবং অন্যায়কে ভয় দেখাবে। আমরা চাই এরকম একটা প্রজন্ম গড়ে উঠুক, আমাদের মুসলিম সমাজ এরকম ভাবে শক্তিশালী হয়ে উঠুক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।